আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, আদানির ৯০০ একর জমি নিয়ে বিপাকে সরকার। নিউজটি লিখেছেন এম এ নোমান। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ভারতের বিতর্কিত শিল্প গ্রুপ আদানিকে পতিত শেখ হাসিনা সরকারের দেয়া ৯০০ একর জমি নিয়ে বিপাকে পড়েছে অন্তর্বর্তী সরকার। এই জমি এমন এক স্থানে অবস্থিত যার সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা স্বার্থ জড়িত। চট্টগ্রামের মিরসরাই এলাকায় অবস্থিত বঙ্গোপসাগরের সঙ্গে সংযোগকারী এই জমিটি চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলায় যাতায়াতের জন্য চিকেন নেক হিসেবে পরিচিত। এই জমির বিষয়ে চুক্তি পুনর্মূল্যায়নের জন্য বাংলাদেশ ৮ মাস আগে চিঠি দিলেও ভারত এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি। ঢাকা এ চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে। ইতিপূর্বে এই জায়গায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি স্থাপনা অর্থাৎ নেভাল বেস করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা সূত্র জানিয়েছে, ২০১৫ সালের ৬ জুন নরেন্দ্র মোদী ঢাকা সফরকালে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব দেয় ভারত। শেখ হাসিনা তাতে সম্মতি দিলে ওই বৈঠকেই চুক্তি স্বাক্ষর হয়। পরবর্তীতে হাসিনা বাগেরহাটের মোংলায় বা রামপালের আশপাশে ১০০ একর জমি দেওয়ার প্রস্তাব করেন। ভারত এতে আপত্তি জানালে শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকার মোংলার পরিবর্তে রামপালে ৩০০ একর জমি বরাদ্দ দেয়। বেজার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে জানান, ভারত প্রথমে রামপালের ৩০০ একর জমি বুঝে নিলেও পরবর্তীতে তারা বেঁকে বসে। শেখ হাসিনার সঙ্গে করা চুক্তি অনুযায়ী তারা রামপালের পরিবর্তে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ১০৫৫ একর জমি দাবি করে বসে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০১৬ সালের ২০ নভেম্বর ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দেয়। পরবর্তীতে ওই চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ফরওয়ার্ডিং সহ বেজাকে পাঠিয়ে দেওয়া হয়। ভারতীয় হাইকমিশনের চিঠিতে বলা হয়, ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সংক্রান্ত চুক্তি অনুযায়ী গত অক্টোবর মাসে অর্থাৎ ২০১৬ সালের অক্টোবর মাসে মিরসরাইয়ে জমি চিহ্নিত করে এবং সেখানে যৌথ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে বলেও ভারতের চিঠিতে উল্লেখ করা হয়। মিরসরাইয়ে ভারতের চিহ্নিত ওই পরিমাণ জমি বুঝিয়ে দেওয়ার যাবতীয় ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বেজাকে অনুরোধ করে বলে জানান সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বেজা জানিয়েছে, ২০১৭ সালের ৭ থেকে ১০ এপ্রিল শেখ হাসিনা ভারতের বিশেষ আমন্ত্রণে দিল্লি সফর করেন। ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে মিরসরাইয়ে ভারতের আদানি গ্রুপকে ১০৫৫ একর জমি দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে বাংলাদেশ ১৫৫ একর কমিয়ে ৯০০ একর জমি দিতে সম্মতি জানিয়ে আসে। বেজার একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম দ্রুত শুরুর উপর গুরুত্ব আরোপ করেন। চট্টগ্রামের মিরসরাইয়ে ৯০০ একর জমিতে আদানির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ২০২৯ সালের অক্টোবরে আদানি বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে বেজার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ২০২২ সালের এপ্রিলে তারা এই উদ্দেশ্যে একটি জয়েন্ট ভেঞ্চার গড়ে তোলার শর্তে আরেকটি চুক্তি সই করে। এতে ভারতীয় এলওসির আওতায় প্রকল্প বাস্তবায়নের সময় ৬৫% যন্ত্রাংশ ভারত থেকে ক্রয় করতে হবে। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ওই প্রকল্পের জন্য ৮৪৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে। এই প্রকল্পের জন্য ভারত তাদের লাইন অফ ক্রেডিট বা এলওসির অধীনে $১১৫ মিলিয়ন আর্থিক সহায়তার অনুমোদন দেয়। বেজার একজন কর্মকর্তা জানান, ভারতকে দেয়া ৯০০ একর জমির কোনো মূল্য নির্ধারণ করেনি বাংলাদেশ। এছাড়া এসব জমিতে আদানির জন্য স্থাপনা নির্মাণে সব ধরনের উন্নয়ন কাজ ভারতীয় প্রতিষ্ঠান করবে এমন কথা বলা রয়েছে চুক্তিতে। সেখানে বাংলাদেশের প্রতিষ্ঠানের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে। তিনি আরো বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য ভারতীয় লাইন অফ ক্রেডিটের অধীনে বিকল্প হিসেবে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে নিলাম প্রক্রিয়ায় অংশ নেয়ার অনুমতি দেওয়ার জন্য আমরা ভারতের এক্সিম ব্যাংক এবং ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের ওইসব চিঠি
চিঠির কোনো জবাব দেয়নি। ওই কর্মকর্তা আরো জানান, মূলত মিরসরাইয়ে আদানির এই প্রকল্পটিতে বাংলাদেশের কোনো অধিকার রাখা হয়নি। ভূমি উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, যন্ত্রপাতি স্থাপন ও লোকবল নিয়োগ থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ডই ভারত নিয়ন্ত্রণ করবে। ওই জোনে কি ধরনের কার্যক্রম পরিচালনা হবে সেটা নিয়েও প্রশ্ন করার এখতিয়ার আমাদের নেই, এমনটি জানালেন ওই কর্মকর্তা। মিরসরাইয়ে যে এলাকায় 900 একর জমি আদানিকে দেয়া হয়েছে সেটির এক পাশে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূল, আরেক পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আদানির এই প্রকল্প থেকে ভারতের ত্রিপুরার দূরত্ব মাত্র 25 কিলোমিটার। মিরসরাইয়ে বিভিন্ন ঠিকাদারির কাজের সঙ্গে যুক্ত এমন কয়েকজনের সঙ্গে কথা বলে আমার দেশ। ভারতের এই প্রকল্পের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তারা জানান, যখন কোনো এলাকায় একটি মেগা প্রকল্প হয় সেখানে এলাকাবাসীর জন্য কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হবে এমনটি সবাই আশা করেন, কিন্তু এ প্রকল্পের ধারে কাছেও কোনো বাংলাদেশি নাগরিকের প্রবেশ নিষিদ্ধ। কাজ তো দূরের কথা, শুনেছি এখানে ইট, পাথর ও বালু থেকে প্রয়োজনীয় সবকিছু ভারত থেকে আনা হবে। এখানে শ্রমিক হিসেবে যারা কাজ করবে তারাও ভারতের। এমন একটি প্রকল্প কিভাবে এদেশে চলতে পারে? এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ও সামরিক বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোস্তফা আমার দেশকে বলেন, শুধু ক্ষমতায় টিকে থাকার হীন মানসিকতা থেকে শেখ হাসিনা ভারতকে এই বিপুল পরিমাণ জমি বিনামূল্যে দিয়েছেন। এখানে বাংলাদেশের কোনো স্বার্থ জড়িত নয়, পুরোটাই ভারতের একতরফা স্বার্থে করা হয়েছে এই প্রকল্পটি। তিনি আরো বলেন, বঙ্গোপসাগর লাগোয়া যে জায়গাটিতে 900 একর জমি আদানিকে দেয়া হয়েছে সেখানে ভারত কি কাজ করবে তা নিয়ে আমাদের কোনো প্রশ্ন করা কিংবা তদারকি করার কোনো সুযোগ রাখা হয়নি। বঙ্গোপসাগরের উপকূলে হওয়ায় ভারত থেকে জাহাজে করে পণ্য এনে ফেনী নদীর ওপর দিয়ে স্থাপিত মৈত্রী সেতু দিয়ে 7 সিস্টার্সে নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। একই কারণে মোদি ও হাসিনা মিলে ফেনী নদীর ওপরে নির্মিত মৈত্রী সেতু উদ্বোধন করেছেন। কাজেই এই প্রকল্পটি নিয়ে আমি ভীষণ শঙ্কিত, কারণ এই প্রকল্প ঘিরে ভারত বঙ্গোপসাগরে একটি জেটিও স্থাপন করেছে তাদের পণ্য আনা নেয়া করার জন্য। 2017 সালে ভারতকে 900 একর জমি দেওয়ার চুক্তি করলেও 2018 সালের পরে এসে বেজা আরো 700 একর জমি অধিগ্রহণ করে। গবেষণা প্রতিষ্ঠান নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম বলেন, এলাকাবাসী শুরু থেকেই এই প্রকল্প নিয়ে বেশ চিন্তিত ও উদ্বিগ্ন, কারণ চোখের সামনে দেশের বিশাল একটি অংশ অপর একটি দেশ বিনা পয়সায় ভোগ দখল করবে সেটা তারা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাছাড়া এর সঙ্গে দেশের নিরাপত্তার বিষয়টিও জড়িত। তিনি আরো বলেন, প্রথমে বেজা ভারতের আদানির কথা বলে 900 একর জমি অধিগ্রহণ করে। এখানে আদানির কার্যক্রম শুরুর পরপরই 2018 সালে পাশের মগাদিয়া মৌজায় আরো 700 একর জমি অধিগ্রহণ করে। এর পুরোটাই ছিল স্থানীয় কৃষকদের কৃষি জমি, ফলে এটি নিয়ে কৃষকদের মধ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ দমাতে আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও বেজার কর্মকর্তারা একটি বৈঠক করেন। ওই বৈঠকে বেজার কর্মকর্তারা ইঞ্জিনিয়ার মোশাররফকে ভারতের প্রতি শেখ হাসিনার অঙ্গীকারের কথা উল্লেখ করে বলেন, 900 একর জমি দেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারতের সরকার এখানে আরো 700 একর জমি চেয়েছে। প্রধানমন্ত্রীও ভারতকে প্রতিশ্রুতি দিয়েছেন। এখন আমাদের এই জমি অধিগ্রহণ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। আদানির প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে মিরসরাই ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম আরো বলেন, গত বছর 5 আগস্ট শেখ হাসিনা পতন ও পলায়নের পর এই প্রকল্প ছেড়ে ভারতীয়রা চলে গেছে। এখন সেখানে আর কেউ নেই। শেখ হাসিনা পতনের আগে ওই এলাকায় বাংলাদেশের কেউই যেতে পারতেন না। 5 আগস্টের পর এলাকাবাসীকে নিয়ে বেজার কর্মকর্তারা সভা করেছেন। তারা আমাদের জানিয়েছেন 700 একর নিয়ে কোনো চুক্তি হয়নি, এটি শুধু মৌখিক অঙ্গীকার ছিল, ফলে এটি এখন অবমুক্ত করা যাবে। আর 900 একরের বিষয়ে চুক্তি রয়েছে, এটি বাতিলের প্রক্রিয়া শুরু করা হবে। মিরসরাইয়ে আদানি প্রকল্পকে বাংলাদেশের পেটের মধ্যে একখণ্ড ভারত হিসেবে দেখছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। আমার দেশকে তিনি বলেন, সেখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নামে ভারতকে যে জমি দেয়া হয়েছে তাতে একটি ছোট ভারত তৈরি হবে। এটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। এটি আমাদের জন্য বড়ই বিপজ্জনক। মিরসরাইয়ে ওই জায়গাটির অবস্থান হচ্ছে ফেনীর কাছাকাছি। ভারতের জন্য যেমন একটি চিকেন নেক আছে, আমাদের দেশের জন্য ওই জায়গাটি চিকেন নেক। এটিকে বিচ্ছিন্ন করে দিতে পারলেই আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। এসব প্রকল্প করার আগে শুধু অর্থনৈতিক দিক দেখলে হবে না, দেশের জাতীয় নিরাপত্তা দেখাও জরুরি। মিরসরাইয়ে 900 একর জমিতে আদানির প্রকল্পকে চালিয়ে নেয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য উপযোগী নয় বলে মনে করছেন বেজার কর্মকর্তারা।
তারা বলেন, এ ধরনের একটি প্রকল্প যে কোনো স্বাধীন দেশের জন্যই আত্মঘাতী। আমরা এটিকে চালিয়ে নিতে পারি না। এ বিষয়ে বেজার বিনিয়োগ উন্নয়ন বিষয়ক নির্বাহী সদস্য সালেহ আহমেদ আমার দেশকে বলেন, আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি চিঠি পাঠিয়েছি। ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট ও প্রজেক্টের বাতিল চেয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সিদ্ধান্ত পেলে এটি প্রকল্পের তালিকা থেকে বাদ দেব। আদানির এই প্রকল্পটি বেজার পক্ষ থেকে দেখভালের দায়িত্ব পালন করছেন এমন একজন কর্মকর্তা বলেন, এই প্রকল্পটি নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটির কার্যক্রম আর এগোয়নি। প্রকল্পটি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ওই কর্মকর্তা আরো বলেন, ভারত চেয়েছিল প্রকল্পের সব কাজ তাদের শ্রমিক দিয়ে করাবে এবং প্রয়োজনীয় সরঞ্জামও আনা হবে তাদের দেশ থেকেই। স্বাভাবিকভাবেই এটি স্থানীয়রা ভালোভাবে নেয়নি। এখানে কি কাজ হবে সেটা নিয়েও আমাদের প্রশ্ন করার সুযোগ রাখা হয়নি। এমন একটি প্রকল্প চলতে পারে না। দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।